নাঙ্গলকোটে জিপিএ 5 প্রাপ্তদের বিজয়ী উল্লাস। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে। আইডিয়াল ফ্রেন্ডস সোসাইটি IFS এর আয়োজনে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় 2025 সালের এসএসসি পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত বিজয়ীদের উল্লাস শনিবার দিনব্যাপী নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। IFS পরিচালক আমিনুল হক মাওলার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাঙ্গলকোটের সাবেক সংসদ সদস্য ডাক্তার AKM কামারুজ্জামান। প্রধান বক্তা ছিলেন ডরিন গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ দেলোয়ার হোসাইন। IFS পরিচালক কবি আফজাল হোসাইন মিয়াজির সঞ্চালনায় বিজয়ীদের উল্লাস অনুষ্ঠানে বক্তব্য রাখেন IFS সাবেক সভাপতি ও বেগম জামিলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ বশিরুজ্জামান, জাতীয় নাগরিক পার্টি NCP যুগ্ম সদস্য সচিব আকরাম হোসাইন, IFS পরিচালক লন্ডন প্রবাসী ব্যবসায়ী মহিউদ্দিন মজুমদার, লিন্নাস গ্রুপ চেয়ারম্যান মোবারক হোসেন, সাবেক ছাত্রনেতা মাইনুল হক মজুমদার বাবলু, নাঙ্গলকোট প্রেস ক্লাব সাংগঠনিক সম্পাদক কেফায়েতুল্লাহ মিয়াজি, দৈনিক সমকাল মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল হোসেন রাজু, সাইফুরস লাকসাম ব্রাঞ্চ পরিচালক নাজিম উদ্দিন, বাঙ্গোড্ডা এডুকেয়ার স্কুল প্রধান শিক্ষক নাসির উদ্দিন মজুমদার, বেগম জামিলা বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক জসিম উদ্দিন, ঝিকটিয়া ইসহাক মজুমদার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, তুলাতুলি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নিজামুদ্দিন BSc সহ আরও অনেকে। অনুষ্ঠানে জিপিএ 5 শিক্ষার্থীদের অংশগ্রহণে কোরআন তেলাওয়াত, ইসলামী সঙ্গীত, গান, স্পোকেন ইংলিশ ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, নগদ টাকা, মিষ্টি ও ফুল তুলে দেন অতিথিবৃন্দ। আজকের প্রোগ্রামটাতে আমি খুব ইচ্ছে করেই এসেছি এজন্য যে এই মাটি, এই ভূমি, এর প্রতি এক ধরনের দরদ সবসময় কাজ করে। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন থেকে বাবার সাথে বিভিন্ন সময় আমলিগের আমলে তো আসলে কাজ করা যেত না, আমরা ভয়ে ভয়ে আসতাম। মানে ঢাকাতে থাকতাম মামার মধ্যে, এলাকায় এসে কোনো কিছুতে এগিয়ে যেতাম না যে এত ঝামেলা কি নেই, মানে ওইখানেও থাকি ঘরের মধ্যে, বাড়িতে আসে একটু শান্তিতে থাকার জন্য। কিন্তু এই জন্য কখনো আমরা কাজ করতে পারতাম না। কিন্তু এরপরে একটা মায়া থাকতো, আমি করছি যখনই কেউ যোগাযোগ করতো যে না ভাই একটু ভালো পড়াশোনা করতে চাই, ভালো কিছু করতে চাই, তাদেরকে যথাসাধ্য একটু সাহায্য করার কিংবা হেল্প করার চেষ্টা করতাম। 9-10 তো তোমরা পার হয়ে গেছো, ঠিক না? এই জন্য কি 9-10 কথা স্কুলের হেড স্যার বা সমাজের যারা মাথা ধরা মানুষ তারা কি শুনে? তারা শুনে। কিন্তু তখন প্রত্যেকে আমাদের মাথায় আসছে যে আমরা একটা প্রোগ্রাম করবো, সেটা হলো এই সমাজটাকে আমরা ধূমপান মুক্ত করতে চাই, মাদক মুক্ত করতে চাই। তাহলে কাকে মিলে মানুষ আমাদের এই কথা শুনবে? IFS এর প্রধান উপদেষ্টা হচ্ছে যখন তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা থাকে তিনি, তারপর ডাক্তার AKM কামরুজ্জামান, এশিয়ার প্রখ্যাত মানসিক চিকিৎসক, তখন মোটামুটি উনি একদম ওয়ার্ল্ড ওয়াইড পার্সন। আমরা ওনার কাছে আসলাম, যখনই উনি শুনলো যে আমরা মাদক মুক্ত সমাজের জন্য কাজ করতে চাই, কেউ যাতে ধূমপান না করে, মাদক না খায়, তখন তিনি আমাদের সাথে প্রোগ্রামে যাওয়া শুরু করলেন। তাহলে আমাদের আলোতে ডাক্তার কামরুজ্জামান আলোকিত হচ্ছিল না ডাক্তার কামরুজ্জামানের আলোকে IFS আলোকিত হচ্ছিল? বলো। ডাক্তার কামরুজ্জামানের আলোকে IFS আলোকিত হচ্ছে। ইঞ্জিনিয়ার হতে টিচার এবং বিভিন্ন সরকারি বা বেসরকারি কার্যালয়ে চাকরিতে রত আছেন, তার অবদান অনেক কিছু ওনার জন্য হচ্ছে। আমার জানা মতো আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে ছিলাম, ঢাকা BUS এর একটি অনুষ্ঠানে ছিলাম, এবং যারা এই নাঙ্গলকোটে পড়ালেখা করেছেন তারা এক নামেই যদি চিন্তা করে থাকেন তখন ডক্টর কামরুজ্জামান সাহেবের কথা বলেন। কিন্তু আজকে উনি বয়সের কারণে, বার্ধক্যের কারণে হয়তো অনেক যাকে অনেকে আমরা ভাবতাম বাঘ, কিন্তু এখন উনি বাঘের চেয়ে খুব ছোট হয়েছেন। এখন বাঘের ভাষায় কথা বলতে পারেন না, কিন্তু যার মধ্যে ছিল সততা, যার মধ্যে ছিল সবসময় কাজের উৎসাহ নিয়ে কাজ করা, যার পরিশ্রমে আজকে নাঙ্গলকোট উপজেলা প্রথম পর্যায়ে আলোকিত হয়েছে। জীবনটা আসলে একদম খুশি ভরা নয়, প্রত্যেকের জীবনে
যারা যাদের জীবন পুষ্টিকর, আমি বলি আমার সাথে বাকি যে 3 জন ফার্স্ট ডিভিশন পেয়েছিল, আমি তাদের নাম বলবো না। তাদের একজন ডিগ্রি পাস করে শিক্ষকতা করেন, একজন ইন্টারমিডিয়েট পরে টেকনিক্যালি পড়ালেখা করে একটা চাকরি করেন বলতে এখন, আর একজন ডিগ্রি পাস করে অ্যাডভোকেট হয়েছেন। আমাকে 3 জনের গল্প বললাম, কেমন লাগলো 3 জনের গল্প? আমার সাথে সেকেন্ড ডিভিশন পেয়েছিল নাঙ্গলকোটে, এই একই স্কুলে ছিলাম, ফার্স্ট ডিভিশন পায় নাই আব্দুল সত্তার, তাদের সে আমার পরে পিএইচডি করছে। সে একটা ইউনিভার্সিটি সরকারি ইউনিভার্সিটি, সে প্রিন্সিপাল ছিল, প্রিন্সিপাল হিসেবে রিটায়ার করছে। ফার্স্ট ডিভিশন পায় নাই। কেউ ফার্স্ট ডিভিশন পেয়ে কি করলো? ফার্স্ট ডিভিশন পেয়ে ডিগ্রি পাস করে তার জীবন ওখানে শেষ হয়ে গেল। আর একজন ফার্স্ট ডিভিশন না পেলেও জীবনকে অনেক দূরে এগিয়ে নিল। তাহলে শুধুমাত্র জিপিএ 5 পাইয়েই তুমি যে সফল হয়ে গিয়েছ এটা বলা যাবে না। আমাদের প্রিয় ছোট ভাই, আমাদের ঢাকা ইউনিভার্সিটির অন্যতম সমন্বয়কদের একজন, সে বলেছে যে এটা একটা পাঠাতন, ইটস এ ফাউন্ডেশন। জীবন অনেক বড়, সবাই চাকরি করতে হবে, সবাই ম্যানেজমেন্ট করতে হবে, সবাই ডাক্তার হতে হবে এমন নয়। আমি খুব ভালো লাগলো আমার জীবনে কোথাও আমরা নকল করি, সুযোগ পাই না, সুযোগ পাইলে হয়তো তো মায়া দিলে হয়তো করতাম। এই না এতদিন ধরে দুর্ভাগ্যবশত এই নকল চালাচালি হতো, এমনকি বই পুস্তক নিয়ে পরীক্ষা দিতে আসতাম। আমি তো প্রায় নাঙ্গলকোটে আসতাম রোগী দেখার জন্য, প্রতি সপ্তাহে একদিন বা 2 দিন। আমি ওই সময় পরীক্ষা চলাকালীন সময়ে আমার যতটুকু মনে পড়ে, আমি হাই স্কুল, গার্লস স্কুল, কলেজ এই কোনোটাতেই আমি অনেক আমাকে রিকোয়েস্ট করার ফলেও আমাকে রাজি করাতে পারে না। আমি তো কলেজে সভাপতি, তখন আমি ইয়াং ছিলাম, সব ক্লাস করতাম বেশিরভাগের। একজন উদাহরণ দিলাম, ধূমপান, নিঃশব্দ, মাদক দ্রব্য, সাংঘাতিক খারাপ ইত্যাদি, এগুলো নিয়ে দম চলে অনেক হাঁটাইছে। পয়সা করে কিছু দিত না, নিয়ে যেত, বাস আলহামদুলিল্লাহ হাতে কিছু পাওয়া গেল। তো সেইভাবে বড় হয়ে আসছে। আজকে এত বড় প্রতিষ্ঠান, এত শক্ত প্রতিষ্ঠান, আল্লাহ জানে কিভাবে এটা চলে। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে।